দেখো ক্লাস 9 এর সূচকের থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক প্রমাণ করতে হবে এইটা প্লাস এটা সমান সমান 1। তাহলে আমরা কি শুরু করলাম, আমরা বাম পক্ষ নিয়ে অঙ্কটা শুরু করলাম। কি আছে 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b আর আছে 1 বাই x টু দি পাওয়ার b মাইনাস a। তো কি করব আমরা উপর নিচে x টু দি পাওয়ার b দিয়ে গুণ করছি। কেন x টু দি পাওয়ার b দিয়ে গুণ করছি এখন বুঝে যাবে তোমরা। a মাইনাস b আছে আর এখানে আমরা কি করব, এখানে আমরা উপর নিচে x টু দি পাওয়ার a দিয়ে গুণ করছি, x টু দি পাওয়ার a দিয়ে। তাহলে কি হবে, উপরে x টু দি পাওয়ার b থাকবে, নিচে কি হবে x টু দি পাওয়ার b এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, x টু দি পাওয়ার b হবে। আর এখানে x টু দি পাওয়ার b আছে, এখানে x টু দি পাওয়ার b ইনটু কার সঙ্গে গুণ হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b প্লাস এখানে x টু দি পাওয়ার a আছে, x টু দি পাওয়ার a এর সঙ্গে কাকে গুণ করছি 1 আর কি হবে x টু দি পাওয়ার b এর সঙ্গে এটা গুণ করলে x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b মাইনাস a। এবার দেখো উপরে কত রয়েছে x টু দি পাওয়ার b, নিচেও কত x টু দি পাওয়ার b প্লাস। দেখো এইটার পাওয়ারে b আছে আর এটার পাওয়ারে a মাইনাস b আছে, তো পাওয়ারে যোগ হলে b আর b তো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি শুধু x টু দি পাওয়ার a। এখানে x টু দি পাওয়ার a উপরে আছে, নিচে x টু দি পাওয়ার a আছে। এখানে দেখো এর পাওয়ারে x টু দি পাওয়ার a আছে, এর পাওয়ারে মাইনাস a আছে, পাওয়ারে যদি যোগ করি এই মাইনাস a প্লাস a কেটে যাবে, তাহলে পড়ে থাকবে x টু দি পাওয়ার b। ঠিক সিম্পল। এবার কি পড়ে থাকবে দেখো লসাগু দুটোরই সেম, এলসিএম পার্টটা সেম আছে, তাহলে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b উপরে কে থাকছে x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার a, তাহলে কেটে যাবে উপর নিচে, তাহলে অ্যানসার কত আসবে 1। প্রুফড। ওকে, দারুণ অঙ্ক এটা।